وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ইমানের পর সর্বপ্রথম বিষয় হলো পবিত্রতার মাধ্যমে নামাজ আদায় করা, নামাজ পড়া। স্রষ্টার সাথে সৃষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বান্দার নৈকট্য ও সান্নিধ্য লাভের মাধ্যম হল পবিত্র নামাজ। মানুষ তার স্রষ্টা ও পালনকর্তার সমীপে বিরতভাবে দণ্ডবান হয় নামাজের সময়। তার স্মরণে বিভোর তল্ল হয়ে থাকে নামাজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আনুগত্য আত্মসমর্পণের শপথ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে চরম ভক্তি অভিনয় প্রকাশ করে নামাজের মাধ্যমে। অন্তরের ভক্তি শ্রদ্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রেমের গভীরতা মনে সমস্ত একাগ্রতা নিয়ে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হন তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সান্নিধ্য লাভে ধন্য হয়। তার হৃদয় মন তৃপ্তিতে ভরে ওঠে। সে তার স্বীয় কাকুতি মিনতি প্রকাশ করতে সক্ষম। পবিত্রতা সম্পর্কে কালামে পাকে উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন fatayammamu sa'idan tayyiban famsahu biwujuhikum wa aydikum illallah
غفورا رحيما অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন হে মুমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো এবং অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সম্মুখ করো তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো সুতরাং তোমাদের মুখমণ্ডল হাত মুছে করো নিশ্চয়ই ইন্নাল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্জনাকারী ও ক্ষমাশীল وآخر دعوانا أن الحمد لله رب العالمين